আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমি এই প্রথম প্রাথমিক অবস্থায় গারল দিয়ে দেশি ভেড়াকে ক্রস করিয়েছি এবং করানোর পরে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে। তো প্রথম দুটি বাচ্চা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, কারণ এটি আমার এই ভেড়ার পালদের ভিতরে, আমার খামারে এটি প্রথম গারল দিয়ে দেশি ভেড়াকে ক্রস করানো হয়েছে। তো সেই দুটি বাচ্চা আপনাদেরকে দেখাবো এবং আমি পরীক্ষামূলক এটি করেছি। তো আলহামদুলিল্লাহ আমি সফলতা পেয়েছি, কারণ প্রথম যখন বাচ্চা হবে গারলের ক্রস করানো দেশি ভেড়ার সাথে, সেই দুটি বাচ্চা আসলে পুরোপুরি কিন্তু গারলই, একেবারে গারলের যে সাইজ বা যে ডিজাইন আকারে বড় এরকমটা কিন্তু হবে না। হবে কীরকম, সাধারণ দেশি ভেড়ার চাইতে একটু বড় এবং একটু ব্যতিক্রম, সাধারণ ভেড়ার চাইতে একটু ব্যতিক্রম হবে। এটি হচ্ছে সেই গারল যেটা আপনারা শুরু থেকে দেখে আসছেন। এই গারল দিয়ে আমি ক্রস করিয়েছি হচ্ছে, এটাকে ক্রস করানো হয়েছিল। এটা কিন্তু গত 3 দিন পূর্বে বাচ্চা প্রসব করেছে। তো আমি আপনাদেরকে দেখাবো সেই দুটি বাচ্চা কেমন হয়েছে। এই যে দেখুন প্রিয় দর্শক, সেই দুটি বাচ্চা, এই দুটি বাচ্চাই কিন্তু গারল দিয়ে ক্রস করানো। এই সেই দুটি বাচ্চা দেখতে কেমন হয়েছে দেখুন। প্রিয় দর্শক, আসলে আমি আপনাদেরকে আগেই বলেছি যে সাধারণ অবস্থায় প্রথমে কিন্তু গারলের যে লেজ বড় একেবারে ঠিক সেভাবে হবে না, দেশি ভেড়ার চাইতে একটু ব্যতিক্রম হবে। এই যে দেখুন এদের লেজ তেমন কিন্তু বড় না। এই যে এর মুখের ডিজাইনটা দেখেন, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটি বাচ্চা হয়েছে, দুইটি বাচ্চা হয়েছে। তো এখন থেকে কিন্তু আমি এই গারল দিয়ে কিন্তু প্রত্যেকটি ভেড়াকে আমি ক্রস করাবো ইনশাআল্লাহ। এই জন্য মূলত আমার কিনা, কারণ আমি জানি যে আসলে এক একটা গারল যদি আমি কিনতে যাই, এক একটা গারল 12 থেকে 13 হাজার টাকা পড়বে, এবং যদি আমি 10টা কিনতে যাই প্রায় লাখ টাকা পার হবে। তো আমি লাখ টাকা তো আমার কাছে নাই, তাহলে আমি কি করব? তখন আমি চিন্তা করলাম যে আসলে দেশি ভেড়া থেকে আমি শুরু করতে চাই, কারণ আমাকে শুরু করতে হবে, ঠিক আছে। তো আমি শুরু করেছি, একটি গারলের বাচ্চা কিনেছিলাম, আপনারা জানেন 4 থেকে 5 মাস বয়সী ছিল। এখন কিন্তু তার বয়স কিন্তু 1 বছর হয়েছে। তার লোম কিন্তু আরও বড় ছিল, আমি ছিটে দেওয়ার পরে আবার লোম হয়েছে। দেখুন তার শিং কত বড় হয়েছে। তো আসলে প্রিয় দর্শক, যেটি হচ্ছে যে আপনারা এইভাবেই করতে পারেন। আমি আসলে কিন্তু গারলের প্রতি মনোযোগী হই নাই, আমি চেষ্টা করেছি যে দেশি জাতকে উন্নত কীভাবে করা যায়, দেশি ভেড়াকে উন্নত কীভাবে করা যায়, আমি সেটার প্রতি লক্ষ্য রেখেছি। আমি একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি, যে আসলে আমার কাছে যেহেতু লক্ষ লক্ষ টাকা নেই, এই জন্য আমি বড় কোনো গারল খামার আমি করতে পারবো না। কাজেই আমি চেষ্টা করেছি যে শুধু গারলই যে পালন করতে হবে বিষয়টা এমন না। আমি যদি একটা গারল পাঁঠা দিয়ে যদি আমি দেশি ভেড়াকে ক্রস করাই, তাহলে তো দেশি ভেড়ার যে সাইজ বা ডিজাইন তার চাইতে একটু ব্যতিক্রম বাচ্চা তো অবশ্যই আসবে, তাদের থেকে সাইজে বড় হবে, দেখতে ভালো হবে। তো আমি আসলে এটি আমার ব্যতিক্রমী উদ্যোগ, যে আমি আসলে চেষ্টা করতেছি যে দেশি ভেড়া যেগুলো আছে এগুলোকে একটু উন্নতকরণ করার জন্য। তো প্রিয় দর্শক, আপনারাও কিন্তু চাইলে এরকমটা করতে পারেন। এই যে এটিকে কিন্তু আমি ওই গারল দিয়ে কিন্তু এটাকে ক্রস করিয়েছিলাম। এরই যে দুইটা বাচ্চা আপনাদেরকে দেখালাম, এই দুইটা বাচ্চা কিন্তু হুবহুব না হলেও দেশি ভেড়ার চাইতে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছেই। দেখুন সাধারণ বাচ্চার চাইতে, এই যে দেখুন বাচ্চাদের হাত পা দেখুন কত বড়, এবং সাইজটা দেখেন। আর আপনাদেরকে আমি দেশি ভেড়া থেকে, দেশি পাড়ার থেকে দেশি ভেড়াকে ক্রস করানো বাচ্চাগুলো দেখুন। এই যে এগুলো বাচ্চা কিন্তু আমি, আমার যে বড় পাঁঠা ছিল
দেশি, সেটাতে কিন্তু এটাকেই ক্রস করানো হয়েছে। এটারই 2টা বাচ্চা দেখেন, একটা পাঁটা বাচ্চা, একটা হাউলান বাচ্চা আর কি। ওটারও কিন্তু তাই হয়েছে, গারলেরও যে ক্রস যেটা করানো হয়েছে সেটারও কিন্তু তাই হয়েছে। তো প্রিয় দর্শক, আসলে আপনারাও চাইলেই এভাবেই করতে পারেন, এভাবেই শুরুটা করেন, যে একটা পাঁঠা কিনেন গারল, আর দেশি ভেড়ার মধ্যে একটু ভালো সাইজে বড় লম্বা চড়া এগুলো দেখে কিনেন। তাহলে ওটা দিয়ে ক্রস করালে হবে কি, আপনার বাচ্চাটা আরও উন্নত হবে, আরও বড় হবে এবং অনেক ভালো হবে আর কি। আমি এটাই সাজেস্ট করব, কারণ আমি আপনার টাকা থাকলে আপনি গারল পালন শুরু করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এটা আপনার অ্যাবিলিটির উপরও নির্ভর করবে, যে আপনার টাকা পয়সা, আপনার অর্থের উপর এটা নির্ভর করবে। কিন্তু আমার যেহেতু অর্থ কম, তাই আমি ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করতেছি। আর আমার চিন্তা ফিকি যে একেবারে গারল কিনে এনে আমি গারল পালবো না, আমি চেষ্টা করছি গারল থেকে দেশি ভেড়াকে ক্রস করিয়ে আমি এটাকে উন্নত করানোর চেষ্টা করব। এবং আমি যেহেতু আলহামদুলিল্লাহ আমি সফলতা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ হয়েছি, সফলতা পেয়েছি। এই যে দেখুন, আমি প্রথমে চিন্তা করেছিলাম যে কি যেন সমস্যা হয়, তার বাচ্চা প্রসব করতে কোনো সমস্যা হয় কিনা, বড় বাচ্চা হয় কিনা। তো এটা আসলে আমি একটু চিন্তার ভিতর ছিলাম। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের মতো এই। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের পরামর্শ থাকলে দেবেন, এবং পরামর্শ চাওয়ার থাকলে আপনারা আমার কাছে নিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।